আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভে যারা আছেন সকলকে শুভেচ্ছা। আলোচনা করব ক্যাপশনে যেমনটি লিখেছি যে রফিকুল ইসলাম মাদানী এবং চরমনাই হুজুর ফরিদুদ্দীন মাসুদ বিষয় নিয়ে খুব আলোচিত একটা বিষয় হয়েছে। যে বিষয়টা আমরা একটু ভিডিও দেখি, ভিডিওর অংশগুলো দেখে এসে তারপরে আমরা নিজেরা এই বিষয়ে একটু পর্যালোচনা করবো। কেমন? ফরিদুদ্দীন মাসউদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি চায় নাই। কোন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে একই শয়তানের চাইতে কম। ফরিদুদ্দীন মাসউদ দামাত বারকাতুহু আমার তালুই, তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। আমি ফরিদুদ্দীন মাসউদ এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি। সকল রাজাকারদের, বিশেষ করে গোলাম আজম নিজামী, কাদির মোল্লা, সাইদি, এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের স্পৃহা। যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকার সিআইএর দালালি করতে গিয়া 1 লক্ষ মুফতির ফতোয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে, আপনারা আরো শুনলে অবাক হবেন। বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা, এরা সব আমেরিকান নাগরিক, এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে। কল্পনা করতে পারেন, শাহবাগের সে নাস্তিক প্রেমী ফরিদুদ্দীন মাসউদের বিরোধিতা করলাম, সে সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি চাইল, আর আপনারা তার পক্ষ নিয়ে বলেন যারা ফরিদুদ্দীন মাসউদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ তুলে ফেলবেন, তারা ইসলাম বিদ্বেষী। বাবা, আপনি ইসলাম এখনো মনে হয় বুঝেন নাই বাবা। ফরিদুদ্দীন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। অনেকেই হাসিনা সরকার থাকতে, আল্লাহ লিখে রাখেন, কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে, অনেক খুচাখুচি করা হয়েছে, একটা লেখা দেখান কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকে ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি, দেখাইতে পারবেন না। যুদ্ধ শুরু করবেন, যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন, ইহুদিদের দালাল, তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ উপড়ে ফেলবেন, থানা ঘেরাও করে ফেলবেন। একটা ছবি তুলছে বিড়ি সহ, এরা কয়েকবার ফেলে দিছে, আবার ধরছে, আবার ঘাড়ে ধরে চাতা মারছে, আবার চাপ দিছে, এরপরে ধরাই দিছে। আজকে সেই ছবিটা আমি ফরিদুদ্দীন মাসউদের বিরুদ্ধে কথা কেন বললাম, সেজন্য যারা কওমি অঙ্গনের দাবি করে, আমাদের ভাই দাবি করে, আজকে তারা আমাদের ওই রিমান্ডের ছবিটাকে নিয়ে ট্রল করে আমাদেরকে পচানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ। আমার জুব্বা খোলা হয়েছে, তাই না, লঙ্গি খোলা হয়েছে, এগুলো খুলে প্যান্ট, শার্ট, গেঞ্জি এগুলো পরানো হয়েছে, বিড়ি ধরায় দেওয়া হয়েছে, তারপরে ছবি তুলছে। আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয়, ফরিদুদ্দীন মাসউদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে ওই ছবি আপনারা কিভাবে পেলেন? জবাব দিতে হবে জাতির সামনে, জাতির সামনে জবাব দিতে হবে। এতদিন হলো রিমান্ডে নিল আমাকে, প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম, আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদুদ্দীন মাসউদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দীন মাসউদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল, আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিচ্ছে। তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয়, অমুকের দালাল, তমুকের দালাল। ফরিদুদ্দীন মাসউদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল, অন্য কাউ দালালি। ফরিদুদ্দীন মাসউদ কাউ স্বার্থ সিদ্ধি করে না। যদি এই মাদ্রাসার দিকে, এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে চান, আপনি ভাবিয়েন না আপনার চোখ আপনার সাথে থাকবে, তেমন চোখ পুড়িয়ে যাবে, এখানে ভাবিয়েন না, খবরদার। এইদিকে হাতটাত বাড়াবেন না। এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে, দিন অনুযায়ী চলবে, সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান, এখানে কোনো দখল টকল এগুলো চলবে না। দখলের বিরুদ্ধেই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম, তখন তুমি কোথায় ছিলাম? ওই সমস্ত কারভিউ ভেঙে যখন রাস্তায় নামছি, তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি, বুঝছো? কথাবার্তা সাবধানে কইও। যদি কার বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, আমি স্পষ্ট থানাকে বলবো, কোন থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন,
তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে। এর আগে সরকার না, তোমরা যা ইচ্ছা তাই করবা। খবরদার, মিথ্যা মামলায় যদি কোনো মানুষকে অ্যারেস্ট করা হয়, তার কিন্তু জনগণ নিয়ে ওই থানা ঘেরাও করে। এই দেখলেন মূল আলোচনা। আমি আসলে মানে ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে মাদানি কি মন্তব্য করেছে এইটা আমি খুঁজে পাইনি, নিশ্চিত বলতে পারবো না, তবে কি একটা মন্তব্য করেছে। তো আমি আসলে একজন আলেম না, আলেমদেরকে নিয়ে আমার সমালোচনা করা বা ওনাদের বিষয়ে খুব বেশি মন্তব্য করা খুব মুশকিল। তবে আমি আমার যেই রাজনৈতিক জ্ঞান, এই বিবেচনায় প্রেক্ষাপটটা মাথায় রেখে একটু কথা বলি। আমি যখন থেকে রাজনীতি বুঝি বা রাজনীতির বিষয়ে খোঁজ খবর রাখি, তখন আমাদের দেশে তো আসলে একটা সেকুলারিজম সরকার দেশ স্বাধীনের পর থেকেই চলছে, এবং এটা একটা মানে ইসলামিক পন্থার কোনো সরকার না। আর ইসলামিক পন্থার কোনো সরকার না হওয়ার কারণে সবসময় ইসলামিক লোকজন, ইসলামিক ভাবধারার লোকজন এই সরকারের সাথে মুখামুখি হয়েই চলতে হয়েছে সবসময়। এই মুখামুখি হয়ে চলতে গিয়ে সমস্যা বা সম্পর্কের ক্ষতবিক্ষত হয়েছে অনেক সময়। এই ক্ষতবিক্ষতে আমি যে আলেমদের কথা এই গত 15-20 বছরে বলতে পারবো, যারা জেল জুলুম অন্যায় বিভিন্ন কিছু শিকার হয়েছে, তাদেরকে যদি আমি আলোচনায় আনতে চাই, আমার জ্ঞানের সীমাবদ্ধতার জন্য আমাকে মাফ করবেন, হতে পারে হয়তো আমি জানি না, এই জন্য এইভাবে বলছি। আমি কিন্তু খুব বেশি মজলুম আলেম চরমোনাইর পন্থী মানুষের ভিতরে পাইনি। এটা আমার অজ্ঞতা হইতে পারে, অজ্ঞতার জন্য ক্ষমা চেয়ে নিলাম আগেই। আমি হাতে গোনে যেসব আলেমদের গত 20 বছরের জেল জুলুম অত্যাচারের মুখোমুখি হতে দেখছি, তারা সরকারের সাথে আপোষ করলে বা ওই উপরোক্ত বিষয়ের সাথে আপোষ করলে তারা জেলে যাইতে হইতো না, পরিবার পরিজনকে নিয়ে বিপদে পড়তে হইতো না, কিন্তু তারা ওটা কনসিডার করে নেই, বিধায় তারা জেলে যাইতে হয়েছে। এরকম হাতের করগণে আমি এইসব আলেমদের 20 জনের আলেমের কথা বলে ফেলতে পারবো এই মুহূর্তে, কিন্তু তাদের একজনও চরমোনাইর কিনা আমার সন্দেহ আছে, চরমোনাইর পন্থী কিনা, যেহেতু আমাদের দেশে পন্থী বিবেচনাটা খুব গুরুত্ব সহকারে দেখা হয়। আচ্ছা, আর মূলত যে ফ্যাক্টরটা এই মাওলানা মাসুদকে নিয়ে, মাওলানা মাসুদের আলোচনা আপনারা দেখলেন, মানে একদম গোড়া থেকে মাওলানা মাসুদ কিন্তু ইনিয়ে বিনিয়ে গত সরকারের সময় সরকারকে প্রমোট করছে, এবং গত সরকারের সময়কার সবচেয়ে এই যেই খারাপ বিষয়টা ছিল সেটা হলো যে শাহবাগে যে আন্দোলনটা হয়েছিল, যে আন্দোলনের মাধ্যমে জামাতের বিভিন্ন নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ফরিদউদ্দিন মাসুদ সেই আন্দোলনে এসে সশরীরে সহমত প্রকাশ করছে। আপনারা সে ভিডিও দেখলেন। এছাড়াও অনেক বিষয় আমি এই মুহূর্তে মানে গোছগাছ করে বলতে হলে গোছগাছ করতে হবে, তা না হলে বলতে পারতাম যে অনেক বিষয় ওনাদের অবস্থান আমি দেখছি যে সরকারের সাথে কুসুম আলোচনা, একটা এই মানে ওই যে চোর পুলিশ খেলার একটা বিষয় সবসময় দেখা গেছে, যেটা চরমোনাইকেও দেখা গেছে। কেন বলছি চরমোনাইকে দেখা গেছে জানেন? মানে গত সরকারের সময় আমার মতো মানুষ, আমি কি বা কথা বলি, আমার মতো মানুষই জেল খাটতে হয়েছে, আর অন্য আলেমদের, বড় বড় আলেমদের বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে জুলুমের শিকার হইতে হয়েছে। কিন্তু আমরা চরমোনাইকে সবচেয়ে মাঠ গরম করা বক্তব্য আওয়ামী লীগের সময় দিতে দেখছি। হ্যাঁ, দেখছি না ভাই? তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই, কেন এটা হয়েছিল, এটা দেখা সম্ভব হয়েছিল কেন। এটা দেখা সম্ভব হয়েছিল এই জন্য, সর্বপ্রথম আমার নাম বলছি, জান্নাত এই আলোচনাটা শুনুন, আমার নাম বলছি, আমি জজবাতি জিয়াদি বয়ান করি, হুজুর আমরা তো আমরা দর্শি আছেই, অন্যদের নাম বলে ওয়াল্লাহি একটু বাড়ায়ও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি, এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি, এরপরে গুলবি ভাই, আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার।
তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো আল্লাহ একটু বাড়ায় বলতেছি না, আবার কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে কোনো ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই, কিংবা জুনায়েদ আল্লাহ সাহেব, মামুন সাহেব, হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন ছিলেন না? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহর কসম, আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো ওনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি বুঝছেন, মানে যে নামটা কেটে দিছে সেই নামটা সম্ভবত এই চরমনাই পীরের নাম, মুফতি ফজল করিমের। তো ওই নামটা উনি কেটে যাওয়াতে বলছে যে উনি তো সবচেয়ে গরম বক্তব্য দেয়, তো ওনার নামটা কেটে দিলেন কেন? হুজুর বুঝবেন না। তো উনি একটা কথা বলছে যে ওই মুহূর্তে আমি যাদের নাম লেখাইছি, যারা এরকম উচ্চস্বরে বক্তব্য করে, জিহাদি টাইপের বক্তব্য করে, তাদের সবাই জেলে, তখন তাদের সবাই কিন্তু জেলে। তো এই শক্ত বক্তব্য তো চরমনাই হুজুরের চাইতে বেশি কেউ দেয় না, কিন্তু উনি কিন্তু নিরাপদে বাইরে ছিলেন। যাই হোক, আমি আলেমদের বিষয়ে, একটা বেআলেম মানুষ, আমজনতা মানুষ, বেশি কথা বলতে চাই না। তবে আমার দিন শেষে যে চাওয়াটা, সেই চাওয়াটা আমাদের আসলে দিন শেষে থাকবে কিনা জানি না। আমার দিন শেষে চাওয়াটা হলো যে আমরা এই দেশের 90% মুসলমানের দেশে আপনাদের আলেমদেরকে মানে এক আল্লাহ, এক রসুল, এক কোরআনের আওতায় আনতে চাই, দেখতে চাই। বাকি আনুষঙ্গিক অনেক জয়জামেলা ছোটোখাটো থাকবে। রাসূলের জামানায় ছিল, সাহাবীদের জামানায় ছিল, তাবে তাবিনদের জামানায় ছিল, এখন শেষ জামানা আসছে, এখনও থাকবে। কিন্তু মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় থাকবেন এবং কি সংসদে জায়গা করে নেবেন। তা না হলে আমাদের আপনাদের কারো অস্তিত্বই গত সময় ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এই আলোচনাটা আমি বেশি লম্বা করতে চাই না, আর কারণ এখানে আলেমদের আলোচনা, আমি ছোট মানুষ, কথা বলতে গেলে অনেক সময় মুখ ফসকে বড় কথা বের হয়ে যাবে, এটা আমার জন্য আমার গুনার ব্যাপার হবে। এজন্য আমি এই বিষয়ে আলোচনা বেশি করতে চাই না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।